জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল অ্যাথলিট হলদিয়া। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের একটা নতুন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত এবং ওয়েলকাম জানাচ্ছি সঙ্গে সঙ্গেই। আর তোমাদেরকে বলছি, ভারতের শাস্ত্রীয় নৃত্য নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হতে চলেছে, ঠিক আছে? তো এই নৃত্য থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষায়, তোমরা কেপি বলো, ডব্লিউবিপি, ডব্লিউবিপিএসসি আর এসএসসি জিডি, আর্মির পরীক্ষায়, সমস্ত রকম পরীক্ষায় কিন্তু এই নাচ থেকে দুটো থেকে একটা কোশ্চেন কিন্তু প্রায়ই লক্ষ্য করা যায়, ঠিক আছে? তো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সম্পূর্ণ দেখো। এর মধ্যে সমস্ত কিছু টপিক ওয়াইজ আলোচনা করে রেখেছি, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো প্রথমে আমি বলছি, ছৌ নাচ যেটা আছে, নাচের নাম এখানে দেখো হেডিং এ দেওয়াই আছে নাচের নাম। তোমরা এটা কোথায় বিখ্যাত সেটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো ছৌ নাচ দেখো, ছৌ নাচ পশ্চিমবঙ্গে বিখ্যাত, তোমরা সকলেই জানো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো। ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত নাচ হচ্ছে ছৌ নাচ। কিন্তু তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে পশ্চিমবঙ্গ ছাড়াও ছৌ নাচ কোথায় কোথায় বিখ্যাত, তাহলে তোমরা কি বলবে? বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, ঠিক আছে? এই তিনটা জায়গাতেও কিন্তু ছৌ নাচ বিখ্যাত। এরপরে আসছি ভারতনাট্যম। ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ুতে বিখ্যাত। তামিলনাড়ুতে কিন্তু ভারতনাট্যম বিখ্যাত। এরপরে আসছে গাড়োয়ালি। গাড়োয়ালি কিন্তু পাহাড়ি অঞ্চল অর্থাৎ উত্তরাঞ্চলের বিখ্যাত নাচ। এবারে কত্থক আসছি। কত্থক কিন্তু উত্তর ভারতের অর্থাৎ ইউপির কিন্তু যেটা মেন ডান্স বা ক্লাসিক্যাল নৃত্য যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে উত্তর ভারতের কত্থক, কেমন? এরপরে আসছি খান্টুম বা খাট্টুনামও একে বলা হয়, খাট্টুনামও বলা হয়, কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে খান্টুম, ঠিক আছে? তো সেই হিসাবেই কিন্তু আমি লিখে রেখেছি এখানে খান্টুম। খান্টুম তাহলে কোথায় বিখ্যাত, কোথাকার বিখ্যাত নাচ? এটা কিন্তু মিজোরামের বিখ্যাত নাচ, কেমন? এরপরে আসছি মোহিনীনাট্যম। মোহিনীনাট্যম কিন্তু কেরালার বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে? এরপরে দেখছি রাউফ বা জম্মু ও কাশ্মীর। রাউফ কিন্তু হচ্ছে জম্মু ও কাশ্মীরের বিখ্যাত নাচ। তোমরা কিন্তু এটা দেখতে পাবে যে জম্মু ও কাশ্মীরে যারা কিন্তু দেখবে বাঁশে ঝুড়ি টুড়ি নিয়ে মাথায় করে বেশ নাচে, ঠিক আছে? এরা হচ্ছে তোমার রাউফ ড্যান্স দেয়, ঠিক আছে? ক্লাসিক্যাল নৃত্য এটা রাউফের। এখানে কিন্তু জম্মু ও কাশ্মীরের বিখ্যাত নাচ। একটা মিস করে গেছি বন্ধু এর ওপরে, নটি যেটা রয়েছে, নটি কিন্তু হিমাচল প্রদেশের বিখ্যাত ডান্স। হিমাচল প্রদেশের বিখ্যাত ক্লাসিক্যাল ডান্স হচ্ছে নটি। এরপরে আসছি বিহু। বিহু অসম বা আসামের কিন্তু বিখ্যাত নাচ বিহু। এরপরে আসছি তোমাদের গরবা বা এটাকে যদি বাংলায় বলা হয় গরবা, ঠিক আছে? তো গুজরাটিদের যেটা হয়, আমরা যেটাকে বলে থাকি ডান্ডিয়া নাচ করা হচ্ছে, গুজরাটিরা ডান্ডিয়া ডান্স করে, ঠিক আছে? তো ডান্ডিয়া ডান্সটাকেই কিন্তু গরবা বলা হচ্ছে, যেটা গুজরাটের একটা বিখ্যাত নাচ। আমরা সবাই কিন্তু সিনেমাতেও দেখে থাকি এবং বিভিন্ন পর্দায় কিন্তু দেখা যায়। কথাকলি কিন্তু হচ্ছে কেরালার বিখ্যাত ডান্স। তাহলে কেরালার কি কি হলো? মোহিনীনাট্যমও কিন্তু কেরালার বিখ্যাত নাচ এবং কথাকলিও কিন্তু কেরালার বিখ্যাত ক্লাসিক্যাল নাচ। এরপরে আসছে কার্মা। কার্মা কিন্তু মধ্যপ্রদেশের বিখ্যাত নাচ। এটা কিন্তু তোমরা কোনো চ্যানেলে পাবে না। এই কার্মা কথাটা কিন্তু আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তোমাকে দিলাম। আমি যেগুলো পড়াবো কিন্তু ইউনিক ইউনিক কোশ্চেন, এগুলো পড়ার চান্স থাকবে, ঠিক আছে? তো কার্মা হচ্ছে মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশ তোমরা সকলেই জানো দি হার্ট অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে? আমাদের ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে। তো সেই মধ্যপ্রদেশের কিন্তু বিখ্যাত নাচ হচ্ছে কার্মা। এরপরে আসছি মান্ডো। মান্ডো কিন্তু গোয়া বা গয়ার বিখ্যাত নাচ। এরপরে আসছি ভাংরা। তো তোমরা সকলেই জানো পাঞ্জাবের যে সমস্ত তোমরা বড় বড় সিনেমার পর্দায় দেখে থাকবে, কিংবা সিরিয়ালে, কিংবা তোমরা ইউটিউব ভিডিওতেও দেখে থাকবে যে বললে বললে করে, ঠিক আছে? ওরা আঙুল তুলে বললে বললে করে, ওটাকে কিন্তু ভাংরা ড্যান্স বলা হয়, ঠিক আছে? তো ভাংরাটা কিন্তু পাঞ্জাবের বিখ্যাত ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভাংরা। এরপরে আসছি বিহার। তোমাদেরকে যদি বলা হয় বিহারের তোমরা যেটা ক্লাসিক্যাল মেন যেটা ডান্স রয়েছে বিহারের কি, তোমাদেরকে এটা আমি বললাম যে ছৌ নৃত্য যদি বলে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথায় বিখ্যাত, তখন কিন্তু এখানে আসবে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে বিহারের বিখ্যাত নাচ কি, তখন তোমরা কিন্তু বলবে নট নটিল, ঠিক আছে? এরপরে আসছি কর্ণাটক। কর্ণাটকের দেখো কিন্তু এটা এই চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এটা দুটোই একই, ঠিক আছে? দুটোই একই। তো এখানে ইয়াকসাগান আর হাটারি, ঠিক আছে? তোমাদেরকে হাটারিও দিতে পারে আর ইয়াকসাগানও দিতে পারে। তো হাটারি এবং ইয়াকসাগান দুটোই কিন্তু কর্ণাটকের বিখ্যাত নাচ।
এরপরে আসছি কুচিপুড়ি। কুচিপুড়ির থেকে কেউ অজানা নয়, তোমরা সকলেই জানো যে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নাচ। ঠিক আছে, এরপরে আসছি লাহো। লাহো কিন্তু মেঘালয় অঞ্চল, যেগুলো মেঘালয় অঞ্চল তোমরা সকলেই জানো। মেঘালয়ের চেরাপুঞ্জিতে কিন্তু সব থেকে বেশি কি হয়, সব থেকে বেশি কি হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে? বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত কত সেন্টিমিটার হয়? তো তোমাদেরকে বলবো, তোমরা যদি রেন গজ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাতে কত পরিমাপ আসে তোমরা কিন্তু অবশ্যই সকলে কমেন্টে জানাও। আমি কিন্তু তোমাদেরকে সঠিক না ভুল তোমরা লিখেছো সেটা কিন্তু রিপ্লাই আমি দিয়ে দেবো। এরপরে আসছে মণিপুরি। মণিপুরি কিন্তু মণিপুরের বিখ্যাত নাচ। এবং ওড়িশি নামটার সঙ্গেই কিন্তু একটা জায়গার মিল তোমরা পেয়ে যাবে, নামটা পড়ার সঙ্গে সঙ্গে। ওড়িশি কিন্তু উড়িষ্যার বিখ্যাত ড্যান্স। ঠিক আছে, দেখো ওড়িশি আর উড়িষ্যা একদম কিন্তু মনে রাখা একদম সহজ। এর বাইরে তোমাদের 100% আমি গ্যারেন্টি দিচ্ছি পরীক্ষাতে কোনো কোশ্চেন দেবে না নাচের সম্বন্ধে, কারণ নাচ থেকে একটাই কোশ্চেন থাকে, এই এতগুলো নাচ আছে এর মধ্যে থেকে একটা তোমাদেরকে যেখান থেকে হোক দিয়ে দিবে, তোমরা কিন্তু অবশ্যই করে আসবে। যারা যারা আমার এই ক্লাসটা করছো তারা কিন্তু এই কোশ্চেনটা তোমরা কেউ মিস করবে না। ঠিক আছে, তো তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি এটা পারবে। এবং তোমাদের সঙ্গে যারা প্রস্তুতি নিচ্ছে, কারণ আমি পার ডেই তোমাদেরকে জিকে টপিক ওয়াইজ পড়াচ্ছি এবং এর সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি এই ক্লাসটাও লঞ্চ করবো আমি। ঠিক আছে, অলরেডি মধুমিতা ম্যাম তোমাদেরকে সায়েন্স পড়ানো স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, তো সায়েন্সের সঙ্গে সঙ্গে মধুমিতা ম্যাম কিন্তু তোমাদের ম্যাথ পোর্শনটাও দেখবে এবং রিজনিং পোর্শনটাও দেখবে। আর আমি বাকি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কিন্তু তোমাদেরকে টপিক ওয়াইজ ডেডিকেটেড ভাবে বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, অগ্নিবীর, আর্মি, এসএসসি জিডি, এসএসসি জিডি কনস্টেবল, এসএসসি এমটিএস, যা ডিফেন্স লাইনে যে সমস্ত পরীক্ষা রয়েছে আর যে সমস্ত ভ্যাকেন্সি আসতে চলেছে সেগুলোর আপডেটও তুমি কিন্তু আমাদের চ্যানেল থেকে পাও সর্ব আগে। আর তাদের সঙ্গেই শেয়ার করো যারা কিন্তু ডিফেন্সের লাইনের জন্য প্রস্তুতি করছে। ঠিক আছে, তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।